কতগুলো কয়জন আসছো? ৭ জন। ৭ জন। ৭ জন মুসলমান? মুখে স্পষ্ট করে কথা বলো। ৭ জনই মুসলমান? জি। সালাম দাও, জোরে সালাম দাও তো। সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ। এরকম কথা বলো। আমার মতো স্পষ্ট কথা বলো। আচ্ছা। তোমরা এই যে এই রুগীটার সাথে থাকো? হ্যাঁ? জি, মুখে বলো সবকিছু। অনেক আগের থেকে অনেক আগে থেকে। কয় বছর হবে? জন্মের সময় থেকে। জন্মের সময় থেকে? থাকো কোথায় উম, তোমরা? হুম, ওদের বাড়িতে। জোরে বলো, জোরে কথা বলো। কোথায় থাকো? ওদের বাড়িতে। আর বাড়ি কোথায়? বাড়ি কিসে? কোন জায়গায়? আমাদের বাড়ির পিছনে। বাড়ির পিছনে? বাড়ির পিছনে কিসে উম, থাকো? এটা আর জোরে কথা বলতে সবাই যাতে শুনতে পায়। তুমি জোরে কথা বলো। কোনো ভয় নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। জোরে কথা বলো। বাড়ির পিছনে কিসে ওই থাকো? যে একটা গাছ, নারকেল গাছ। নারকেল গাছ আছে? জি। ওই নারকেল গাছে থাকো? হুম। তাই এই মেয়েটাকে ডিস্টার্ব করছে কতদিন ধরে? অনেক আগের থেকে ও বোঝে না। অনেক আগে থেকে মানে কয় মাস বা কয় বছর? হুম, ওর ৮ বছর বয়সে আসছিলাম। ৮ বছর বয়স থেকে? কিন্তু হুম, সমস্যা করছে কতদিন? ওকে বলছি ওর ১৮ বছর হলে আমরা নিয়ে যাব। এটা কবে বলছিলেন? ওর ১৮ বছর পূর্তি জন্মদিন ছিল বিগত ২ দিন আগে। কি বুঝলাম না, জোরে কথা বলো। এরা 18 বছর বয়স হলে নিয়ে যাবে, এটা কবে বলছিলে কথাটা? ওর ৮ বছর বয়সে ৮ বলছি। বছর বয়সের সময় কি সমস্যা হয়েছিল? ও আচ্ছা, কার সাথে বলছো এই কথাটা? ওকেই বলছি। এই ফেরদৌস থেকে? হুম, স্বপ্নে বলছিল না প্রকাশ্যে বলছিল? স্বপ্নে বলছি। আচ্ছা, কি জন্য নিয়ে যাবো? ধরে আমাদের বাবা আর নিয়ে জোরে কথা বলো, জোরে। আমাদের বাবা নিয়ে যাইতে বলছে। তোমাদের বাবা নিয়ে যেতে বলেছে? কি করবা হুম, নিয়ে যে? ওর মেরে ফেলবো। মেরে ফেলবা? হুম, কেন, তোমাদের কোনো ক্ষতি করেছে? জানি না। না, কি জন্য মেরে ফেলতে চাও বলো? বাবা বলছে। তোমাদের বাবা কোথায়? মারা গেছে। মারা গেছে? কেন, হুম, এই রোগী কি তোমাদের বাবার কোনো ক্ষতি করেছে? জানি না। আমার বাবা ওদের বাড়িতে আরো অনেক আগে থেকে থাকে। তোমরা কতজন থাকো? ৩৮ জন। 38 জন? সবাই মুসলমান? আমরা ৩৮ ভাই। 38 ভাই? জি, মা বেঁচে আছে তোমাদের? জি। তোমাদের মা কোথায়? মা মার দেশে। কোথায় ওই বাড়িতে ওখানে? জি না। কোথায়? মা আমার প্রিয় পৈতৃক বাসায় থাকে। কোথায় সেটা, বাংলাদেশে না বাইরে? বাইরে। আচ্ছা, আর এখানে এখন কয়জন আছো? ৭ জন আছো না 38 জন আছো? ৭ জন। ৭ জন। বাকিদেরকে আসতে বলো। ওরা আসবে না। কেন? ওরা অনেক অসুস্থ। কেন? কি অসুস্থ, কি হয়েছে? ওরা সবাই বাড়ি বন্ধ দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, তো অসুস্থ হয়ে পড়ছে ওরা। বাড়ি বন্ধ করার কারণে অসুস্থ হয়ে গেছে? হুম, এটা মিথ্যা কথা। হুম, বাড়ি বন্ধ করলে তোমরা অসুস্থ হবো কেন? নাহলে খেপছিল। আচ্ছা, এখন তোমরা এই রুগীরা ধরা পড়ে কি কি ক্ষতি করছো? হুম, ওরে বলছি আমাদের সঙ্গে যাইতে, ও যাবে না। কোথায় নিয়ে যাবো? আমাদের সাথে আমার মার কাছে। কোন দেশে সেটা? কেউ কারো ইটালি। হ্যাঁ? ইটালি। ইটালি? আচ্ছা, ভিসা পাসপোর্ট আছে? আমাদের ওসবের কোনো দরকার হয় না। ওসবের দরকার হয় না? না, কোনো মা তার সন্তানকে দেয়? তোমাদেরকে যদি আমি চাই, তোমার মা দেবে? কখনো না। তাহলে এই রোগীও তো একজনের সন্তান, তাই না? সে কি দেবে, তার মা দেবে? বলো। হুম, হুম, কোনো কারণ ছাড়া দেবে? আর কেউ কোনো হুম, চায়, কেউ কারো সন্তানকে হারাতে চায়? ওর তাহলে মার দেওয়া লাগবে না। আর কেউ কারো সন্তানকে কোনো শত্রুর হাতে তুলে দিতে চায়? ওর তোমার মা মার কি চাবে তোমাদেরকে আমার হাতে তুলে দিতে? ওর বলো, এটা চাবে? না। তাহলে এই রুগী তো এক মায়ের সন্তান, তাই না? এই হুম, রুগীকে তুলে দেবে কেন?
ওর বোনরেও নিয়ে যাইতে চাইছিলাম। এর বোনকে? হুম, এর বোন কে? দেয় নাই, এর বোন নেই তো? মাইরে ফেলছি। কি accident নেই? ও, আপনার একটা বাচ্চা মারা গেছে জন্মের সময়? এটা এর একটা বোন জন্মের সময় মারা গেছে, তোমরা তাকে মারছো? হুম, হ্যাঁ? হুম, মুখে বল! জি মারছি। কি জন্য মারছিস? জন্মের সাথে হুম, সাথে? ও, পেট থেকে মানে হুম, পেটের ভিতরে মেরে ফেলছিস? আছাড় দিছি। পেটের ভিতরে আছাড় দেয় কি করে? মারে আছাড় আর দিছি। পড়ে গেছিল? পড়ে যাওয়ার পরে বাচ্চা নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে যায়। পড়ে গেছিলাম হচ্ছে আমি মনে হয় ৭ মাস কয় না ৮ মাসের মাসের বাচ্চা? সময়। কিন্তু মাস পরেই হইছিল। আচ্ছা, এখন তোরা কি করতে চাস? এটা নিয়ে যাব। না, এটা দিবে না তো। তাহলে তোর মাকে বল যে তোদের ৩৮ ভাইকে আমার হাতে তুলে দিতে, দেখি যে তোর মারা যায় কিনা। কিচ্ছু করতে পারবি না। তোমরা মুসলমান, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। তোমরা মুসলমান, মুসলমানের কাজ করবা। তোমরা অযথা হুম, মানুষকে ক্ষতি করতেছো কেন? অনেক উপকার করছি কি উপকার করছো? মানুষের। এই রুগীর কোনো উপকার করছো? করছি। কি উপকার করছো? আর জ্বর হয়েছিল অনেক। জ্বর হয়েছিল, তারপর? তারপরে আমরা ওর জন্যে জমজমের পানি নিয়ে আসছিলাম হুম, মক্কা থেকে। তাই? তারপর? তারপরে ওরে দিয়ে গেছিলাম। এটা কি জানে? পরে ও রুগী জানে? সুস্থ হয়েছিল। কি জানে এটা আপনার কিনা? ও জানে না, স্বপ্নে বলছি ওরে। এটা স্বপ্ন, স্বপ্নে জমজম পানি না হলে মানুষ সুস্থ হয়ে যায়? স্বপ্নে বলছি ওরে পানি খাইতে, ওর পানির সাথে পানি দিয়ে গেছি। তারপর? সুস্থ হয়ে গেছে না? আর ওই পানি খাইছিল? পানি খাইছে, ও সুস্থ স্বপ্নে হয়ে খেয়েছে? গেছে। ও সুস্থ হয়ে বলছি গেছে। স্বপ্নে খেয়েছে না বাস্তবে খেয়েছে? বাস্তবে খাইছে, ওর পানির সাথে পানি দিয়ে রাখছিলাম। এটা কয় বছর আগে? 2 বছর আগে। আচ্ছা, এখন রুগীর শরীরে কি কি ক্ষতি করছে বলো তো এই কয়দিনে? হুম, ওরে সেরকম কিছু করি নাই, হুম, শুধু ওরে নিঃশ্বাস আটকাই দিছি। আর কি করছো? ওরে ওর রক্ত চলাচল বন্ধ করে দিছিলাম। আর কি করছো? আর কিছু করি নাই। আর কিছু করনি? না। আচ্ছা, যেগুলো করছো শরীরে ব্যথা ট্যাথা আছে শরীরে, এগুলো ব্যথাগুলো উঠে নাও। তেলে নিয়ে যাইতে দিবে। আচ্ছা, ওটা পরে বলছি, আগে ব্যথাটা উঠে নাও। আরে নিয়ে যাইতে দিলে ও নিয়েই যাব। তার মা কি দেবে? তোমার মা কি দেবে তোমাদেরকে আমার হাতে তুলে? না। তাহলে এই রুগীর মা দেবে দেবে কেন? হুম, আমাদের আটকায় রাখা যাবে না। হ্যাঁ, আমাদের আটকায় রাখা যাবে না। আমি তো আটকে রাখতে চাইনি তো তোমাদের। আমি কি করছি আটকে রাখবো? আমাদের আমি আটকায় তো রাখা প্রথমে যাবে বলছি না। যে আমি কোনো ক্ষতি করবো না, আমি ভালোভাবে কথা বলতে চাই। আচ্ছা, রুগীর ব্যথাগুলো উঠে নাও। শরীরে আঘাত করছো না? ব্যথা উঠে নাও। জ্বালা যন্ত্রণা, ব্যথা, অস্থিরতা সবকিছু উঠে নাও তাড়াতাড়ি। তেলে নিয়ে যাইতে দেবে। আগে উঠাও, তারপর দেখছি। কথা দিতে হবে। ব্যথাকে উঠাও, তারপরে দেখছি। দেখি তোমরা ব্যথা উঠাও কিনা। ব্যথা উঠে নাও। ওই রুমে একটা মাইক আছে, সেখানে আপনি এসে ব্যথা উঠে নাও। সব ব্যথা উঠিয়ে নাও। ব্যথা উঠাতে যায় না, আর ব্যথা বাড়িয়ে যায় না। দিছি। উঠেছ? সব ব্যথা উঠে নিয়েছো? হ্যাঁ রোগীর শরীরে আর কোনো দিছি। ব্যথা যন্ত্রণা আছে? না, আমাদের দেওয়া কিছু নাই। তোমাদের মার নাম কি? রহিমা। কি নাম? রহিমা? রহিমা। বয়স কয়শো বছর হবে? 7,000 বছর। ৭,০০০ বছর? আচ্ছা, বিসমিল্লাহ। ফেরদৌস রোগীর শরীরে যে ৭ জন আছে, এই ৭ জনের মা রহিমা, তুমি যেখানে আসছো আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের কালাম বরকতে এই মুহূর্তে রোগীর শরীরে হাজির হও।
হুম, সালাম দাও তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো? ভালো থাকতে দেশ নাই, কেন, কি করছি? ডাকছিস কেন? এটা তোমার ছেলেরা এই রুগীকে ক্ষতি করতে সেই জন্য ডাকছে। আমি তো বলছি কেন বলছো? ওরা ওর ওর নানি, হুম ওর আব্বুর নানি হুম। আমার বরের অনেক ক্ষতি করছে। আহা, কি কান্না রে। এই রুগী কি করেছে? হ্যাঁ, এই রুগী কি কোনো ক্ষতি করেছে? এই কিছু না। রুগীর এই রুগীর বাপের নানি, তাই বললো না? এই রুগীর বাপের নানি তোমার বাপরে তোমার স্বামীরা ক্ষতি করেছে। এই রুগী কি কোনো ক্ষতি করেছে? না। তাহলে এই রুগীর কি দোষ? এই রুগীর কষ্ট দিচ্ছে কেন? কি ক্ষতি করেছে? তোমার স্বামী কি ক্ষতি করেছে? ও একদিন ওরে অপমান করছে, হুম তারপরে ওরে ওরে সুন্দরভাবে বলছে, হুম। ও শোনে নাই, উল্টা ওর উপরে তদবির করছে, ওর পা ভেঙে দিছে। হুম। ওর পা আমিও ভেঙে দিছি। কার পা ভেঙে দিছো? হ্যাঁ, এর কার পা ভেঙে দিছো? আমার নানি পা ভাঙেছে। ওসব দুই বাদ দাও। এখন তোমরা কি করতে চাও সেটা বলো। এনে নিয়ে এই রুগীর যাবো, ব্যাপারে কি সিদ্ধান্ত? আচ্ছা, এই রুগীর ব্যাপারে তোমাদের কি সিদ্ধান্ত? নিয়ে যাব, না, নিয়ে যাওয়া যাবে না। তাইলে ওর বাইরে নিয়ে যাব। এটা সম্ভব না। তাহলে তোমার সন্তানের গুলো আমার হাতে দাও। না। এই রুগীকে দেবে, তার ভাইকে দাও। তোমার 38টা ছেলে বললে না? হুম। আমার হাতে তুলে দাও। না, হুম, না আর এটা কি সহ হয়? নিয়ে যাব। তুমি তোমার সন্তানকে দাও, তাহলে এই রুগীকেও তারা দিয়ে দেবে। আমি তোমাকে ধরে নিচ্ছি, কিন্তু কথা বলো যেন ভদ্রভাবে, ঠিক আছে? আমি চাই তোমরা তোমাদের মতো জীবন যাপন করো, রুগীর মতো জীবন যাপন করো। বলো কি করতে চাও? তোমরা তোমাদের মতো থাকো, রুগীর মতো থাকো। বলো। আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না। কোনো কিছু করবে না, রুগীর মতো রুগী থাকবে, তোমাদের মতো তোমরা থাকবে। দেখো, আমি ওরে 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 তো আমি তো ওর শরীরেই আছি। ওরে 2 বছর আগে আমি ফেলাই দিছিলাম। ওসব বাদ দাও। এখন কি করতে চাও সেটা বলো। এখন আমি যাব কেমনে ওর কাছে? তো ওরে নিয়ে যাব। না, এটা সম্ভব না। إن الذين فتنوا المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب إن الذين না, না, فلهم عذاب না, إن الذين فتنوا المؤمنات না, না, ولهم عذاب حريق এগুলো করেন না, ولهم عذاب এগুলো করিস না, ولهم عذاب حريق করিস না এগুলো, করিস না এগুলো, ولهم عذاب حريق করিস না এগুলো, ولهم عذاب حريق নিষেধ করতেছি আমি, আমি নিষেধ করতেছি। আমার কথা শুনবি তোরা? রুগীকে নিবি আর না, ছেড়ে দিবি? দেব। রুগীর আর কোনো ক্ষতি হবে? আটকাবি না, আর না, আটকাবো না। তোরা যদি আমার কথা শুনিস, তোদের আটকাবো না। আটকাবি না। রুগীর কোনো ক্ষতি হবে? জানি না, কে? জানি না। এইবারে তো তোরা বাঁচতে পারলি না। আমার গুলো আসতে পারে, আমার গুলারে রড নিয়ে লাঠি নিয়ে আসতে পারে, বলবো? না। তারা আমার কথা শুনবি? ছাপির আপনার যে কয়জন আছেন সবাই একটা রড নিয়ে হাজির হন, এদের চতুর্পাশে দাঁড়িয়ে যান। যদি আমার কথা না শোনে, আমি যখন মারতে বলবো তখন শুরু করে দিবেন। আমার ছেলেদেরকে ছেড়ে দে। হ্যাঁ, আমার ছেলেদের ছেড়ে দে। তুই আমার কথা শোন, তাহলে ছেড়ে দেবো। তুই বল আমার সাথে লিখিত অঙ্গীকারতে যে এই রুগীর আর কোনো ক্ষতি হবে না, তোর সন্তান এই রুগীর কোনো ক্ষতি করবে না, এই অঙ্গীকার করতে হবে, লিখিত দিতে হবে। পারবি? কথা বল, মুখে কথা বল। আমার ছেলে তোরই ছাত্র। আমার ছাত্র? কিরকম করে? আছে, ডাক আসবে। আচ্ছা, আমি এটা পরে। এখন তুই বল, আমার কথা শুনবি কিনা বল। তুই অঙ্গীকার কর, লিখিত দে যে তুই বা তোর কোনো সন্তান এই রুগীকে কোনো ক্ষতি করবে না। করব না। তাহলে লিখিত দে।
খালি রুগী দিন ওদের পরিবারের সবাই করে পরিবারের সবাই ওদের রুগী দেয় খালি ওটা না ওদের বাইরে ডাক্তারও নে লিখিত দে ওদের মতো ডাক্তার লেখ আমি রহিমা লেখ আমি রহিমা অঙ্গীকার করছি যে আমি বা আমার আত্মীয় সন্তানের কেউ এই রোগী বা রোগীর পরিবারের ক্ষতি করবে না। লেখ আমি মুসলমান, আমি আমার ওয়াদা ভঙ্গ করি না, আমি লিখবো না, লিখিত লিখিত আমি লিখবো না, আমি এই, ওয়াদা করতেছি, লিখে দিতে পারছি আমি আমি ওয়াদা তোরা করতেছি। ঠিক আছে? আমি এতক্ষণ কিন্তু ভালোভাবে কথা বলছি, আমার হাতে লাঠি আছে, আমি লাঠি ব্যবহার করিনি, ঠিক আছে? সব কথা শুনছি এতক্ষণ, হুম আমি ওয়াদা করতেছি, লেখ আমি নে, কিচ্ছু এটা লেখ, করবো না ওরে। তাড়াতাড়ি লেখ কলম ধর লেখ তাড়াতাড়ি লেখ দ্রুত লেখ হুম, সুন্দর করে লেখ কলম ঠিক করে ধর, কলম সোজা করে ধর। এটা কি কলম ধরা কলম এভাবে ধরে? আমি জানি না। সুন্দর মূর্খ তো সুন্দর হ্যাঁ সুন্দর করে লেখ এবার লেখ হ্যাঁ আমি রহিম অঙ্গীকার করছি যে আমি বা আমার আত্মীয় সন্তানের কেউ এই রোগীর কোনো বা এই রোগী বা রোগীর পরিবারের কোনো ক্ষতি করবে না। কেমনে? মূর্খ কিছু জানেনি দেবো আমি লিখছি তুই সই করবি, ঠিক আছে? এখানে নিচে লেখ, নিচে তোর নাম লেখ সুন্দর করে সুন্দর করে লেখ। আমি আবার আসবো, আবার সুধাই বস আসবো। সুধাই বস সুধা রুগীরা সুধা কর, রুগীরা সুধা কর। কি লিখেছে এটা তো বুঝে গেল না সবাই। এই সামনে নে কি এবার বল, মুখে বল, মুখে কথা বল। অঙ্গীকার মনে থাকবে? হ্যাঁ কথা বল, অঙ্গীকার মনে থাকবে? এদিকে সুধা যে অঙ্গীকার করছে এটা মনে থাকবে? যদি সমস্যা হয় তখন তো মেরে ফেলবো ধরে নিয়ে এসে, ঠিক আছে? এই কথা বল। এই চোখ খোলেন, চোখ খোলেন, মাথা চোখ খোলেন। এই কথা বলতে হবে, কি কথা আছে মনে আছে? হ্যাঁ কি কি কথা আছে মনে আছে? মুখে বলেন, মুখে না, জোরে বলেন। না, আপনার শরীরে কয়জন আসছিল এত সময়, কি হয়েছে বলতে পারেন? না, জোরে বলেন না। না, সত্যি তো? হুম, সত্যি জোরে বলেন, মুখে জোরে কথা বলেন। জি, রহিমাকে চিনেন? ব্যথা, বলছি রহিমাকে চিনেন? না, আরে জোরে কথা বলেন। মনে আছে কিছু? রহিমাকে চিনেন? উহ, আমার দাদু, হ্যাঁ রহিমার দাদু দাদু, আমার মা দাদু রহিমা দাদু